আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেই পদত্যাগ করছে সেই কিন্তু সরকারের টাকা লোপাট্টার কথা বলেই পদত্যাগ করছে, বা টাকা লুটপাটের কথা বললেই তাকে পদত্যাগ করানো হচ্ছে। কেন এই কথা বললাম? আপনারা জানেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান তিনি খুব এক্সপিরিয়েন্স পারসন। যদিও এই সরকারের আমলে তিনি উপদেষ্টা হয়ে তার অভিজ্ঞতার কোথাও ছাপ রাখতে পারেনি, সর্বত্রই তিনি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ তিনি শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যপুস্তক প্রদান সব ক্ষেত্রেই তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং প্রাথমিক এবং মাধ্যমিকে বই পায় নাই। এটা বড়, এখন মার্চ মাসের আজকে 5 তারিখ, এখনও পর্যন্ত বই পাই নাই। এ হলো অবস্থা। উনির ব্যর্থতা আছে, এটা অনস্বীকার্য, এবং উনি এই ব্যর্থতার দায় নিয়ে বারবার বলেছে আমি এতগুলো মন্ত্রণালয় সামলাতে পারছি না, বয়স হয়ে গিয়েছে হয়তোবা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 2-1 দিন আগেই তিনি একটা মিটিংয়ে বলে ফেলছেন যে এমপিও যে শিক্ষক আছে তাদের কত হাজার কোটি টাকা মনে হয়, বা কত টাকা লোপাট্টা হয়ে গেছে, অর্থাৎ লুটপাট হয়ে গিয়েছে। একথা বলার পরপরই অভ্যন্তরীণ উনি বলছে আমার একটু হার্টে প্রবলেম দেখা দিচ্ছে, আমি একটু চেক আপ করবো। এরপরেই অভ্যন্তরীণ কোন্দল, সরকারের মধ্যে ইমেজ নষ্টের একটা ব্যাপার স্যাপার। তারপরেই ওয়াহিদুজ্জামানের অপসারণ করে সেখানে অন্য শিক্ষা উপদেষ্টাকে বসানোর কথা বলেছে। এবং ওয়াহিদুজ্জামান উনি একজন ভালো মানুষ, উনি সৎ মানুষ, কারণ উনি 91-96 বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারে ওনার একটা ভূমিকা ছিল, বা উনি দায়িত্ব পালন করেছেন, এবং ওনার এগেনস্টে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই। যদিও ব্যর্থতা আছে, কারণ বয়সের ভারে বা সিস্টেমেটিক ওয়ের কারণে। আর এই সরকারের আমলে কোনো সেক্টরই তো সফল নয়, সব সেক্টরই ব্যর্থ। সবচেয়ে বড় ব্যর্থতা হলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে, কিন্তু সেই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখনও বহাল তবিয়তে আছে। অর্থাৎ তিনি বর্তমানে যারা যেভাবে চাচ্ছেন উনি সেইভাবে সার্ভিস দিতে পারছেন, যদিও জনগণের জন্য সার্ভিস না দিয়ে মানে সরকারের ভেতরে অনেকের চাওয়াটা তিনি হয়তো বা পূরণ করতে পারছেন, এই জন্য ওনার নিয়ে সমস্যা নেই। যদিও মধ্যরাতে ওনাকে পদত্যাগের জন্য আন্দোলন হয়, কুশ পত্রিকা দেওয়া হয়, জানাজা হয়, কিন্তু ওনার পদত্যাগ হয় না, বা ওনাকে পদত্যাগ করানো হয় না, বা ওনাকে তাড়ানো হয় না। ওয়াহিদুজ্জামানকে তাড়ানো হয়েছে, কারণ ওই যে এমপিওদের টাকা, শিক্ষকদের টাকা লোপাট্টার কথা বলেছে। এরপরে আপনি জানেন যে আপনারা জানেন বাংলা একাডেমির শিল্পকলা একাডেমির জামিল আহমেদ, উনিও যে পদত্যাগ করলেন, সেখানেও কিন্তু উপদেষ্টার বিরুদ্ধে টাকার দুর্নীতি বা লোপাট্টার কথা তিনি বলেছেন বলেই তারপর পদত্যাগ করেছেন। এই হলো অবস্থা। এর আগে আপনি দেখছেন যে সাখায়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও কিন্তু ওই একই একটা সুরে কথা বলেছিলেন, যেটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছিল, বা সরকারের মদতপুষ্ট যারা বা সরকারের পৃষ্ঠপোষকতায় যারা তাদের এগেনস্টে বিষয়টা চলে যাচ্ছিল, এজন্য তাকেও পদত্যাগ করানো হয়েছিল, বা তাকে ওখান থেকে সরিয়ে অন্য উপদেষ্টা বা অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো যখনই আপনি সরকারের মহল থেকে যখনই কোনো উপদেষ্টা মুখ খুলছেন বা সত্যটা বলে ফেলছেন, তখনই তার সরানো হচ্ছে। এটা এখন বিধান হয়ে গেছে। আসলে সৎ মানুষের কখনোই কোনো মূল্যায়ন হয় না, সেটা আবারও প্রমাণ হলো। তাহলে শিক্ষা উপদেষ্টাকে মূলত সরানো হয়েছে তার ব্যর্থতার দায়ে নয়, মূলত তাকে সরানো হয়েছে ওই টাকা লুটপাটের কথাটা বলার কারণে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।